সফল হওয়া সহজ কাজ নয়। নারী বা পুরুষের যে কোনো মানুষের জন্যই কঠিন একটি কাজ। একজন নারীর জন্য সেটা আরো কঠিন। কিন্তু সফল আর জ্ঞানী হিসেবে পরিচিত বিশ্বের কয়েকজন বিখ্যাত নারী বলেছেন, জীবনে কয়েকটি মূল মন্ত্র অনুসরণ করতে পারলে তা যে কাউকে সফল হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে। আজকে আমরা আপনাদের মাঝে নিবেদন করতে যাচ্ছি। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের নিবেদন। 1. সবার আগে নিজেকে গুরুত্ব দিতে শিখুন। জীবনের যে ক্ষেত্রেই আপনি সফল হতে চান, আপনাকে নিজের যত্ন নিজেই নিতে হবে এবং সেটা আপনাকে জানতে হবে। যদি আপনি নিজেকে সবচাইতে বেশি গুরুত্ব দিতে না পারেন, তাহলে আপনি জীবনের ভারসাম্য খুঁজে পাবেন না। এক্ষেত্রে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে বলেছেন নামকরা অভিনেত্রী এমা থম্পসন। এরপরই আসবে আপনার সবচাইতে কাছের মানুষেরা, মানে পরিবার ও ঘনিষ্ঠ মানুষেরা। তাদের জীবনের দৈনন্দিন খবরাখবর রাখুন। যদিও হয়তো রোজ এই কাজটি করা কঠিন, তবুও আপনি চেষ্টা চালিয়ে যাবেন। এরপর শুরু করুন নিজের কাজ। 2. সামনে এগিয়ে যেতে থাকুন, থামার চেষ্টা করবেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির অসউইটজ কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ফিরে আসা মহাবিজ্ঞানী এডিথ এজের নিজেকে সবসময় পর্বতারোহী মনে করেন। একজন পর্বতারোহী যখন উপরে উঠতে থাকেন, তিনি পিছলে পড়েন, 2-3 ধাপ নিচে নেমে যান, কিন্তু উপরে ওঠা কখনো থামাননি তিনি। আমি সেই রকম পিছলে পড়ি, কিন্তু উপরে ওঠা থামাতে কখনোই চেষ্টা করি না, কোনোদিন থামবো না। অসউইটজ কনসেন্ট্রেশন ক্যাম্পে এথিটের বাবা মায়ের মৃত্যুদণ্ড হয়েছিল, তিনি বেঁচে যান। পরে তিনি যুক্তরাষ্ট্রে চলে আসেন এবং মনোবিজ্ঞান নিয়ে পড়ালেখা শুরু করে দেন। মানুষ আমাকে মারতে পারবে, অত্যাচার চালাতে পারবে, কিন্তু আমার আত্মা আর এগিয়ে যাওয়ার চেতনা কেউ শেষ করে দিতে পারবে না। 3. অন্যেরা কি ভাবছে তা ভাবার কোনো দরকার নেই। বিখ্যাত কমেডিয়ান এবং লেখক জো ব্র্যান্ড বলেছেন, অন্যরা আপনার সম্পর্কে কি তা পাত্তা দেবার কোনো দরকার নেই, কারণ নিজের সম্পর্কে আপনার যে ধারণা তা অন্যের অনুমোদন ছাড়াই আপনি বিশ্বাস করতে পারেন। আমি ভাবি না অন্যেরা আমার সম্পর্কে কি ভাবছে। আমি আমার নিজের চেহারা পছন্দ করি, কিন্তু আরও বহু মানুষ তা পছন্দ করে না বলেই এমনটাই মনে হয়। আমি বিশ্বাস করতে শিখেছি আমাকে কেমন দেখায় সেটা সবসময় গুরুত্বপূর্ণ নয়। আমার বন্ধু বা যারা আমাকে ভালোবাসে তাদের কাছেও সেটা ততটা বড় ব্যাপার না। এটা মনে রাখা জরুরি বলে আমি মনে করি। 4. দৃষ্টিভঙ্গি বদলান। অনেক সময় কোনো খারাপ মুহূর্তে আমরা ভাবি আমার কবর হয়ে গেছে বা আমরা ডুবে গেছি, কিন্তু সেটা অন্যভাবে ভাবা যায়। যেমন আমরা ভাবতে পারি নতুন কোনো কিছুর বীজ বোনা হয়েছে। আমার স্থির বিশ্বাস আপনাকে আসলে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি নিজের জীবন বা সিদ্ধান্ত সম্পর্কে কেমন মনোভাব পোষণ করেন। ইতিবাচকভাবে দেখার অভ্যাস করা দরকার হয় আমাদের। ডুবে যাওয়া বা বীজ বোনা দুটোই কিন্তু মাটির বা পানির নিচে হচ্ছে, কিন্তু দুই ক্ষেত্রেই দুই রকম মানে হয়। একটাই অন্তত নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়, অন্যটায় ইতিবাচক একটা মনোভাব বোঝা যায় যা আপনার চিন্তা প্রক্রিয়ার ছাপ ফেলে। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আছে যখন আমার মনে হয়েছে আমি মরে গেছি, কিন্তু সেই সব মুহূর্তে আবার আমি নতুন করে সব শুরু করেছি। 5. ইতিবাচক মানুষের চারপাশে থাকার চেষ্টা করা। কারো চারপাশে যদি ইতিবাচক মানুষ সব সময় থাকে, তাহলে নিজের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা কিংবা ব্যর্থতা নিয়ে দ্বিধাগ্রস্ত থাকার কথা নয় তার। আমার এজেন্সিতে আমরা এমন কিছু নিয়োগ দেই যারা আলো ছড়ায় চারপাশে, যারা অন্যকে
হীনমন্যতায় ডুবিয়ে দেন তাদের নয়। তিনি বলেছেন, যারা সবসময় পরিস্থিতিতে ইতিবাচক থাকেন, সব কাজ পারব বলে রাজি হয়ে যান ও সেটা পাওয়ার জন্য নিজের সেরাটা দেন, এমন মানুষ পছন্দ আমাদের। যারা নিজেরা এনার্জিতে ভরপুর থাকেন, তারা অন্যকে উৎসাহ দিতে পারেন। যদি উন্নতি করতে চান, তাহলে যারা মনমরা থাকেন বা অহংপূর্ণ আচরণ করেন, তাদের থেকে দূরে থাকুন। 6. মাথা খাটান। অসউইচ কনসেন্ট্রেন্স ক্যাম্প থেকে ফিরে আসা মনোবিজ্ঞানী এডিথ এজের বলেন, যে কোনো পরিস্থিতিতে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করুন। আমার মা বলতেন, আমরা কোথায় যাব জানি না, আমাদের জীবনে কি ঘটবে তাও জানি না, কিন্তু আমাদের মাথার ভেতরে কি আছে সেটা যেমন অন্যেরা জানে না, তেমনি সেটা কেউ ছিনিয়ে নিতেও কখনো পারবে না। আমি আমেরিকা এসেছি শূন্য হাতে, ইংরেজি জানতাম না, কিন্তু দেখুন, আমি এই দেশের একটি নামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স নিয়ে স্নাতক পাশ করেছি। আমি সবাইকে বলি, মানুষের সবচেয়ে বড় শক্তি তার মাথা খাটানোর ক্ষমতা। 7. নিজেকে মাঝে মধ্যে ছুটি দিন। মার্কিন লেখক মেসেল লোরি বলেছেন, একজন মানুষ সব সময় একই রকমভাবে সফল হবে না, সেটা কখনো সম্ভব নয়। আর সফল না হতে পারলে আমাদের সবসময় শেখানো হয় কিছু পারতে হবে, আমাদের সব সময় সৃষ্টিশীল হতে হবে। কিন্তু আমাদের তো বিশ্রাম আর নতুন করে ভাবার জন্যও তো সময় চাই। নিজের ভেতরকার শূন্যতা পূরণের জন্য সময় দরকার একজন মানুষের। সেই সাথে নিজের কাজকর্ম মূল্যায়নের জন্য তো অবসর লাগে। আলাদা করে ভাবুন, সেটা দিনের শেষে 5 মিনিট সময় হতেও পারে। আলাদা করে ভাবুন, সারাদিনে কি কি কাজ করলেন, কেমনভাবে করলেন, আরও ভালোভাবে কিভাবে করা যেতে পারে সেটাও ভেবে দেখুন। এই সময়ে ফোন ঘাঁটা বাদ দিয়ে টিভি না দেখে কেবল নিজেকে কিছুটা সময় দিন। 8. ব্যর্থতা জীবনের শেষ কথা নয়। কোনো কাজে ব্যর্থ হলে ভাববেন না আপনার জীবন শেষ, বরং ভাবুন এটা আপনার জীবনের একটা কোমা, মানে স্বল্প বিরতি, ফুল স্টপ বা শেষ নয়।